শীত শুরু হওয়ার আগেই জামাইকে চিতই পিঠা আর মুরগির মাংস রান্না করে খাওয়াইলাম। আর চিতই পিঠা বানাতে গিয়ে আমার সাথে এক বিরাট দুর্ঘটনা ঘটে গেল। তো কি সেই দুর্ঘটনা জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মুরগির মাংস রান্না করব, এই জন্য প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এতে সামান্য আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর একটু গরম মশলা বাটা। এখন দিয়ে দিব পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিচ্ছি। এইভাবে কিন্তু বাগার দেওয়ার জন্য পেঁয়াজ জিরা এগুলাই করতেছি, কালার করতেছি। মরিচের গুঁড়ো দিলাম, দিব হলুদের গুঁড়ো, এই তো সব মশলা দেওয়া শেষ। এখন সুন্দর করে হাতে মেখে, যে কোনো রান্না হাতে মেখে রান্না করলে যত বেশি মাখবেন ততই মজা লাগবে। আমি কিন্তু মুরগির মাংসটা একরকম ভাবে রান্না করি না, কারণ একরকম ভাবে রান্না করলে খেতে একঘেয়েমি লাগে। এর জন্য কিন্তু এক এক সময় এক এক ওয়েতে রান্না করি। তো যাই হোক, এখন কিন্তু হাতে মাখা শেষে আমি বাগারটা দিয়ে দিলাম। আগেই দেখাইছি আপনাদের যে বাগারের ইটা আগে আমি রেডি করে নিয়েছিলাম, মানে ফোড়নটা। তো এই তো বাগারটা একবারে সেরে নিলাম, পরবর্তী তার বাগার দিতে হবে না। এখন সুন্দর করে কষিয়ে রান্না করে নিব। আর দেশি মুরগিটা এইভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। যদিও আজকে চিতইয়ের সাথে মুরগি খাওয়া হবে। তেল ছাড়া কষিয়ে নিব, তেল ছাড়া না, পানি ছাড়া। মাংস দিয়ে আজকে পিঠা দিয়ে খাবো। মুরগির মধ্যে এখন কয়েকটা রসুন, এই তো মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আর এক একজনের চয়েস যেহেতু এক এক রকম, তো রান্নাটাও কিন্তু এক এক রকমই হবে। একটু সিক্রেট মশলা দিয়ে দিলাম। এই তো নেড়ে চেড়ে কষিয়ে নিবো ভালোভাবে। আমি আবার দেশি মুরগি কাঁচা কাঁচা থাকলে খেতে পারি না। একটু একটা আছে না, অনেকেই দেখা যায় এগুলাই যে এরকম কালার থাকে খায়, ওটা পাই না। দেশি মুরগি একটু নরম নরম হলে আমার খেতে ভালো লাগে। যাই হোক, আর একটু কষিয়ে নিব, দেন কষিয়ে ফিরে আসতেছি। এই তো কখনো কিন্তু অলমোস্ট এখন এর ভিতরে পানি দিয়ে দিব, হালকা কুসুম গরম পানি আর কি। তাহলে তরকারিটা তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। পানির পরিমাণটা একটু বেশি দিলাম। তো যাই হোক, ঝোলটা দিয়ে কিন্তু আমি আলু ছিলে নিব। মেয়েরা যেহেতু আলু খেতে লাইক করে, এর জন্য আলু দেওয়ার জন্য আর কি আলু কেটে নিব। মেয়েরা যেহেতু আলু খায়, এখন আলু দিয়ে দিব আর মরিচ দিয়ে দিব। তো যাই হোক, খোলা বসিয়ে দিয়েছি কিন্তু চিতই পিঠার জন্য। আর এই তো মুরগির তরকারিটাও হয়ে গেছে, জাস্ট সামান্য জাল হবে। জালটাকে একদম মিডিয়াম টু লো আছে রাখছি, একদম ডিপ দিয়ে রাখছি। আর চলেন শেয়ার করি। ভিডিওর শুরুতেই বলছিলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেল চিতই পিঠা বানাতে গিয়ে। সরিয়ে দিচ্ছি মাটির খোলাটা, ফুটে দেখেন কি অবস্থা হয়েছে। আল্লাহ, একটা দুর্ঘটনা ঘটতে পারতো, বাঁচলাম। তো এই তো বিসমিল্লাহ বলে প্রথম খোলাটা দিচ্ছি চিতইয়ে, দেখি কেমন হয়। ওয়েট করি। এই তো এই মুহূর্তে ডেকে দিব। তো মাংসটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই যে মাংসটাও হয়ে গেছে, দেখেন কালারটা জাস্ট ওয়াও না। আর এই তো চিতই পিঠাও কিন্তু কয়েকটা বানিয়ে ফেলেছি। চিতই পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ইগনোর মাই রান্নাঘর, চুলা, তো এটা ইগনোর করবেন যেহেতু রান্না করা হয়েছে। সকালেও পরিষ্কার করা হয় নাই। তো যাই হোক, এই তো এখন মাংস বেড়ে নিচ্ছি চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য, বাচ্চাদের জন্য দিব। তো এই তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।